আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে রান্না করব পুরান ঢাকার হাজি বিরানি। তো এখানে আমি সবকিছু রেডি করে নিছি। কড়াইতে ১ম এ দিয়ে দিলাম সরিষার তেল। আর এই বিরানিটা রান্না করতে সরিষার তেলই লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আর তেলে দিয়ে দিলাম তেজপাতা, সব মসলা দিলাম। আর আমি কিছু মসল্লা এখানে হাতে বানাইছি, মানে ব্লেন্ডার করে রাখছি ঘরোয়াভাবে। বাইরের এক্সট্রা কোনো মসল্লা আমি দিব না। আর যেহেতু সরিষার তেলে একটু ফেনা ওঠে, এজন্য আমি বারবার দেখতেছিলাম পেঁয়াজটা বেশি লাল হয়ে যাইতেছে নাকি। কেননা এই পেঁয়াজটা আবার বেশি লাল করা যাবে না, এর জন্য। তো এখানে আমি আ ভালোভাবে পেঁয়াজটা আরকি ভেজে নিব পরিমাণ মতো, আর যতটুক লাগে। আর বেশি লাল করা যাবে না। তো এখানে দিয়ে দিলাম আদা রসুন। আর আমি ওইদিকে সব যা মসলা লাগে আমি ব্লেন্ডার করে রাখছি, ওই মসলাটাই এড করব। কিনা কোনো মসলাই আমি এড করব না। এই বিরিয়ানির মানে তাইলে অরিজিনাল যে টেস্ট, ওই টেস্টটা আসবে না। এর জন্য আরকি। তো সরিষার তেলে আদা রসুন দিয়ে দিয়ে দিলাম। আ এখানে আমি দিছি জয়ফল, তারপর লং, এলাচ, দারচিনি, এগুলা সব আমি গুঁড়া করে নিছি। আর কিছু ভাজা জিরা গুঁড়া করে নিছি। মানে আগে জিরাটা টাইলে নিছি। আমি এখানে জিরার কোনো গুঁড়া ইউজ করি নাই। আর এখানে আমি মরিচের গুঁড়াও দিব না। জাস্ট এই আদা রসুন আর এই মসল্লাগুলো আমি গুঁড়া করে নিছি এগুলাই। এইখানেই মানে অরিজিনাল তাইলে টেস্ট আসবে। তো এখানে মসল্লাটা ভালোভাবে কষায়া, আর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আরকি মাঝখান থেকে মানে ২ টুকরা করে দিয়ে দিব। আর এদিকে তো আমি গোলমরিচ গুঁড়া করে দিছি মসল্লার সাথে, ওটার জন্য ঝাল হবে। আর এদিকে আমি ছোট, ছোট কইরা মাংসগুলা পিস করে আগে থেকে ধুয়ে পানিটা ঝরায় রাখছিলাম। আর এখানে একটু চর্বি জাতীয় মাংসটা নিছি। আর মাংসটা এত সুন্দর, মানে একদম হাড্ডি-টাড্ডি ছাড়া সুন্দর মাংস নিয়ে আসছে। তো এখানে ভালোভাবে মাংসটা কষায় নিবো। আর আমার এখানে আ পানি লাগবে না বেশি। মাংস থেকে যে পানিটা উঠবে ওই পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আ কষাইতেছি, ভালোভাবে কষায় নিবো মাংসটাকে, যাতে একদম সফট নরম হয়ে যায় মাংসটা। নয়তো এই বিরিয়ানিতে যদি মাংসটা একটু শক্ত থাকে, তাইলে আর খাইতে অতটা ভালো লাগবে না। তো এদিকে যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি বেশি পানি দিব না। যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পরিমাণে পানি কম দিব আর গরম পানি দিয়ে দিব। মাংসটা অনেকখানি সিদ্ধই হয়ে গেছে। মোটামুটি ভালোই সিদ্ধ হইছে। আর সামান্য একটু পানি দিলেই যতটুক বাকি আছে অতটুক সিদ্ধ হয়ে যাবে। মানে এমনভাবে মাংসটাকে রান্না করতে হবে যাতে হাত দিয়ে মাংসটা ছিঁড়া যায়, শক্ত না থাকে, তাইলে এটার অরিজিনাল স্বাদ আসবে। তো এখানে ভালোভাবে যে মাংসটা হয়ে গেছে, আমি এখন মাংসটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাংসটা ঝোলের থেকে উঠায় নিব। আমি এক্সট্রা একটা কড়াইতে উঠায় রাখবো মাংসটা। আর এই আ মসল্লাতেই আমি চালটা আরকি ভাইজা নিবো। এক্সট্রা আর কোনো মসল্লা এড করব না। তো আমি ভালোভাবে এক, এক করে সব মাংসগুলো অন্য একটা পাত্রে উঠায় রাখবো। তারপরে পরে চাল-টাল ভাইজা পরে মাংসটা এড করব। তো সুন্দরভাবে এই যে আমাকে আবার হেল্প করতেছে জারফিন আপা। যেহেতু মানে একা, একা তো আর এক হাত দিয়ে তো করা সম্ভব না। এর জন্য। তো এই যে তেলটাও আমি আর দিব না। পরিমাণে তেলটা দিয়ে দিছি একবারেই, যাতে আর দেয়া না লাগে। তো এইখানে আমি ভালোভাবে যে চালটা ভেজে নিবো। তারপর আরকি আমি পাতিলে দিয়ে দিব। যেহেতু আমি মাংস কড়াইতে রান্না করছি, এর জন্য কড়াইতেই চালটা ভেজে নিলাম। এক্সট্রা আর কড়াই নষ্ট করলাম না। আর আমি বিরিয়ানিটা আরকি পাতিলেই রান্না করব। আর এই চালের ভিতরেও কিছু আমি কাঁচামরিচ এড করে দিলাম। আর জারফিন আপাকে নাড়তে দিছিলাম, কিন্তু জারফিন আপা ভালোভাবে নাড়তে পারতেছিল না। বলতেছিল যে, "আমি পারতেছিলাম না মিশাইতে।" তা আমি বললাম, "দেন।" তো আমি ওইখানে সিলিন্ডারের থেকে আবার এই যে ইলেকট্রিক চুলাতে দিয়ে দিলাম। আমি চালটা সুন্দরভাবে ভাইজে নিছি প্রায় ৪-৫ মিনিটের বেশি। মানে চালটা যখন একদম আ ফুটতে থাকবে তখনই মনে হবে যে চালটা একদম ভাজা হয়ে গেছে। এখানে এই যে আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তো এই বিরিয়ানিতে চিনি আর টেস্টিং সল্ট দিতেই হবে। নাহলে পুরান ঢাকার হাজি বিরিয়ানির যে টেস্ট, ওই টেস্টটা আসবে না। তো আজকে রান্নাটা একদম মানে উলটপালট হয়ে গেছে আমার। আর এইখানে যে দুধ দিয়ে দিলাম। আগে থেকে জ্বালায় রাখছিলাম দুধটা। আর দিয়ে দিলাম মাংসটা একবারে ভালোভাবে, যাতে আ পোলাওর সাথে মিশে যায়। এজন্য আমি দিয়ে ঢাইকা দিব। তো ঢাইকা দিয়ে আমি যে পানিটা একদম নিচে চলে গেছে। একদম পারফেক্ট ঝরঝরা হইছে। এই যে সুন্দর করে মিশায় আমি আবারও একটু দমে দিয়ে দিব চুলাতে।
কারণ আমার কাছে মনে হইতেছে আরেকটু ফুটবে। তো আমি যে সিলিন্ডারে দিয়ে দিলাম, এত বড় পাতিল ইলেকট্রিক চুলাতে মনে হইতেছে যে হইতেছে না। তো এই যে ভালোভাবে মিশাই নিলাম, একদম সুন্দর ঝরঝরা হইছে। মানে যেমন রান্না করতে চাইছি তেমনই হইছে। খুবই সুন্দর কালার আসছে। তো এভাবে রান্না করলে একদম পুরান ঢাকার যেই তেহারির ওই টেস্টটা পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন, ফলো করে রাখবেন।